সম্প্রতি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক বন, পরিবেশ এবং জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তিনি এবং তার উপদেষ্টা পরিষদ সম্মিলিত এবং পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আসতে দেননি। শুনে নিন তিনি কি বলেছেন। নীতি বদলে দিয়েছে। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এই বক্তব্যে তিনি দাবি করেছেন যে তিনি এবং তার উপদেষ্টা পরিষদ সম্মিলিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতায় আসতে দেননি এবং সেই রাজনৈতিক শক্তিটি এখন বিরোধী দলে অবস্থান করছে এবং সেই রাজনৈতিক দলটি হচ্ছে নারী বিদ্বেষী এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না। আমরা জানি বিরোধী দলে বর্তমানে আছে 11 দলীয় জোট এবং নির্বাচনে কিছুদিন পূর্বে 11 দলীয় জোটের জামাতের আমির এক সাক্ষাৎকারে বলেছিলেন যে কখনো কোনো নারী তাদের দলের আমির হতে পারবে না। তাহলে এই রিজওয়ানা হাসান কি জামাতকেই টার্গেট করে সেই কথাটি বলেছে?